হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলের জন্য নিয়ে চলে এলাম তোমাদের সকলের প্রিয় ফুড ব্লগ। নতুন নতুন রেসিপির বিষয়ে জানতে আমরা কেই বা না পছন্দ করি। এই রেসিপিটা সিম্পল ইয়েট ডিলিশিয়াস। আমাদের ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমরা এগুলো বানিয়ে নিতে পারি। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মসুর ডালকে বেশ কয়েকবার ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তার সাথে পরিমাণ মতো নিজেদের পছন্দ মতো টুকরো টুকরো আলু কেটে ধুয়ে রেখে দিতে হবে। তার সাথে লাগবে কুচনো পেঁয়াজ আর কুচানো টমেটো। কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তার মধ্যে দেব কালো জিরে ফোড়ন, তারপরে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর সেই গরম তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা রসুন বাটা। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু লাল লাল হলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আলু, টমেটো এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং নুন। দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব এই সমস্ত সবজি এবং মশলাগুলোকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধুয়ে রাখা ডালটাকে তার মধ্যে মিশিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। আমি কিন্তু এই কষানোতে কোনো রকম জলের ব্যবহার করিনি। শুকনোভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করিয়ে সিমে করে দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ বাদে আবার ঢাকা তুলে ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নেব। বারবার দেখতে হবে যাতে কোনোভাবে তলা না লেগে যায়, আর কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। যদি খুব বেশি তলা লেগে যায় বা মশলাটা শুকনো হয়ে যায়, সেক্ষেত্রে সামান্য একটু একটু করে জলের ব্যবহার করে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে আমি আর একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে সেটাকে ভুজিয়া করে নেব। খুব বেশি লাল লাল করে ভুজিয়া করা যাবে না, হালকা ফ্রাই করে নিলেই হবে। এগ ভুজিয়াটা হয়ে গেলে আমরা সেটাকে ওই ফ্রাইং প্যানটাতেই বসিয়ে রেখে দেবো। এদিকে কড়ায় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং দেখে নিতে হবে যে আলু ডাল সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমাদের ফ্রাইং প্যানে রাখা এগ ভুজিয়াটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে এবং ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচো ছড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষালেই রেডি আজকের এই সুস্বাদু রেসিপিটা। এটা গরম ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।